ওং ভদ্রং কর্ণবিঃ সিনুজামদেবায়ঃ ভদ্রং পশ্যমাক্ষৌর্যযাত্রা স্ত্রিঙ্গৈ তষ্টুবা স্বস্তুনবিঃ বশীমহি দেবহিতো যদায়ুঃ। অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমং চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরসা নমামি সন্তকম। প্রণাম জানাই গুরুকুলে সকল সদস্যের প্রতি। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ড মুন্ডক উপনিষদে গুরু শিষ্য শৌনককে বলছে, প্রণবধনু স্বর ই আত্মা তদ লক্ষ্য উচ্চতে। 4 নম্বর মন্ত্র বলছে, হে শৌনক, ওই নাম প্রণব মানে বীজ নাম তাকে ধনুক করে আর স্বর বা তীর যে আমাদের আত্মা, এই তীরের তীক্ষ্ণ তীর দিয়ে স্বীকার করতে হবে তদলক্ষ্য মুচ্যতে, মানে পরমাত্মাকে, ঈশ্বরকে, পরম ব্রহ্মকে। তাই সে কারণেই ভালো শিকারী হতে হবে শৌনক, বলতেছে গুরু শিষ্যকে। তো এই ভালো শিকারী হওয়ার জন্য কি করতে হবে? অবিরত নামের মধ্যে ডুবে থাকতে হবে। কথায় আছে যে নাম রসে ডুবে থাকো সর্বাঙ্গ সুন্দর দেখো। ঠিক বাঘ হরিণকে শিকার করার জন্য উলু খাগড়ার বনে যখন হরিণ আসে, ঠিক বাঘ খড়ের গাদায়, ঠিক খড়ের মতো রং বাঘের, ওই গা ঘেঁষে, খড়ের গাদার গা ঘেঁষে থেকে থাকে। আর যখন হরিণ আসে ঝাপটি মেরে থাকে, আর যখন হরিণ আসে একেবারে গপ করে ধরে ফেলে। ঠিক এরকম করে আমাদের ওই পরম ব্রহ্মকে, পরমাত্মাকে স্বীকার করতে হবে ওই তীক্ষ্ণ ধারালো নামের মধ্যে, আত্মার মধ্য দিয়ে। তো আসলে সেজন্যই আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে গুরুর দেয়া বীজ মন্ত্র জপ করার মধ্য দিয়ে। তো গুরুর মন্ত্র জপ করার জন্য গুরুর দীক্ষা নিতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। তো কার দীক্ষা গ্রহণ করতে হবে সেটা আগে আমাদের জানা চাই। তো আমরা যাজনে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে যারা আছি, আমরা ভক্ত সজ্জনেরা, তারা আমরা বুঝেছি যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্বশেষ অবতার। তিনি স্বয়ং নামী পুরুষ, নাম নিয়ে এসেছেন। এরকম একজন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতো অবতার ভগবানকে যদি আমরা ধরিতে পারি, তার দেয়া বীজ নামের দীক্ষা গ্রহণ করিতে পারি, বীজ নাম জপ করতে পারি, যজন যাজন ইষ্টমিতি সস্তয়নী সদাচার পালন করিতে পারি, তাহলেই, আর কাটায় কাটায় তার নির্দেশনাগুলো মেনে চলতে পারি, তাহলেই আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। সঠিকভাবে আমাদের যে ওই তীক্ষ্ণ কি আত্মার মধ্য দিয়ে, যে তীক্ষ্ণ আত্মা ধারালো তীরের মধ্য দিয়ে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর স্বীকারের কাজটা হয়ে আসবে। তো সকলে এই প্রত্যাশা জানিয়ে আমার আলোচনা এখানে থেকে বিদায় নিলাম। সবাইকে জয় গুরু।